আজ থেকে প্রায় ২৫ বছর আগের কথা। ৬ বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন কারহাট নামের একটি গাড়ি কেনাবেচার প্ল্যাটফর্ম। সে সময় ব্যবহৃত গাড়ির তেমন বিক্রি কেন্দ্র ছিল না, ফলে ব্যবহৃত গাড়ি কেনার সময় অনেক ক্রেতাই প্রতারিত হতেন, কারণ সব ক্রেতা কাগজপত্র ও গাড়ি যাচাই করে গাড়ি কিনতে পারতেন না। এই সমস্যা সমাধানের জন্য ৬ বন্ধু তখন এই হাট প্রতিষ্ঠা করেন। যখন ১৯৯৯ সাল, ওই সময়টা আমাদের বাংলাদেশে কেন ঢাকা শহরে এত শোরুম ছিল না, মানুষের যাওয়ার জায়গা ছিল না। আপনি জানেন যে আমরা যখন একটা অ্যাসেট কিনি, তার দলিল, কাগজপত্র, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু থাকে। তা গাড়িও একটা অ্যাসেট, এটার কিন্তু কাগজপত্র এগুলো খুব ইম্পর্টেন্ট ইস্যু। মানে আপনার কাগজপত্র যদি ওকে না থাকে, আপনার প্রোডাক্ট থাকলেও এটা আপনার নামে হবে না। তা ওর সময় হচ্ছিল যে দালাল বেজ একটা মার্কেট ছিল, মানুষ অনেক প্রতারিত হতো। তো ওই চিন্তাধারার থেকে যে মানুষের একটা স্বস্তির জায়গা, যে যেখানে যিনি গাড়ি আনবেন উনিও জানি গাড়িটা দিয়ে স্বস্তিতে থাকে, উনি যিনি ওনার গাড়িটার ন্যায্য মূল্য পায়, আবার যিনি কিনবেন উনিও যাতে গাড়ির কাগজপত্র থেকে শুরু করে সব কিছু যিনি ঠিক পান। এই কনসেপ্টটার থেকেই এই ৬ জন উদ্যোক্তা চিন্তা করলো এবং কারহাটটাকে শুরু করেছিল। ঢাকায় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতি শুক্রবার বসে এই হাট। এখানে ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ের গাড়ি বিক্রেতারা তাদের গাড়ি নিয়ে আসেন। উন্মুক্ত এই বাজারে এসে যে কোনো ক্রেতা পছন্দের মডেলের গাড়ির দরদাম সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পারেন। এখনও অনেক নতুন ক্রেতারা আসছেন গাড়ি কিনতে, স্বাদ ও সাধ্যের মধ্যে মিলে গেলেই কিনে নিয়ে যাচ্ছেন গাড়ি। তো যে গাড়িটা কিনেছেন, মানে এটা কি এর আগে দেখেছিলেন না আজকেই ফার্স্ট? না, ফার্স্ট। বেসিক্যালি আপনাদের এখানকার রিভিউ আমরা দেখেছি, অন্যান্য জায়গায় তো দেখেছি, দেখে মনে হচ্ছে দিস ইজ এ রিলায়েবল সোর্স টু। বেসিক্যালি আমরা আসলাম, দেখলাম অনেক গাড়ি দেখেছি, কোনো স্পেসিফিক মডেলও ছিল না, দেখি যেটা মনে হয়েছে নেওয়া যায়। প্রতি বুধবার বিক্রেতাদের কাছ থেকে গাড়ির তালিকা নেয় কারহাট। এরপর সেসব গাড়ির কাগজপত্র যাচাই করা হয়। সব ঠিক থাকলে সেই গাড়ি শুক্রবার হাটে তোলা হয়। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে গাড়ি কেনাবেচা। আসলে আমি প্রথমে কারহাটে আসছিলাম একটা গাড়ি কেনার উদ্দেশ্যে। তো ওইভাবে আসার পরে আস্তে আস্তে আমি কেনা বেচার মধ্যে ঢুকে গেছি। তো এখন গাড়ি কিনে পরে আমি একদম 100% ওগুলারে রিপেয়ার করে পরে কারহাটে বিক্রির জন্য নিয়ে আসি। তো আমরা একটা প্রাইস দিই, প্রাইজের উপরে কাস্টমারদের সাথে আলোচনার মধ্যে আমরা বিক্রি করি এই কারহাটে প্রতি শুক্রবার। কত দামের গাড়িগুলো বেশি বিক্রি হয়? এখানে আসলে বেশি বিক্রি দেখা যায় ৮ থেকে ১৫-র মধ্যেই বেশি হয়। তার মধ্যে ৩০ লাখেরও বিক্রি হয়, ২০ও বিক্রি হয়, ২৫ও বিক্রি হয়। দামি গাড়িগুলো একটু কম বিক্রি হয় আর কি। তো ১০ থেকে ১৫-র মধ্যেই বেশি বিক্রি হয়। মানে গাড়ির কাগজপত্রগুলো কি 100% লায়াবিলিটি কারহাট নিয়ে এগুলা করে দেয়, এগুলা কোনো চিন্তার দরকার নাই কাস্টমারের। কারহাটে প্রতি সপ্তাহে প্রায় ১৫০ গাড়ি বিক্রি করার জন্য আনা হয়। এর মধ্যে গড়ে ২০টির মতো গাড়ি বিক্রি হয়। সাধারণত ৮ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা দামের গাড়ি এখানে বেশি বিক্রি হয়। যেসব গাড়ি এখানে বিক্রি হচ্ছে সেগুলো হাসি মুখেই ক্রেতারা নিয়ে যাচ্ছেন। দাম এবং মান নিয়ে উভয়ই সন্তুষ্ট থাকেন এখানে। ক্রেতাদের গাড়ি দেখানোর জন্য কারহাটে আছেন ৭০ জন বিক্রয়কর্মী। বিক্রিত গাড়ির মালিকানা পরিবর্তন সহ প্রতি বছর ট্যাক্স, টোকেন, ফিটনেস, ইন্স্যুরেন্স, রুট অনুমোদন নিবন্ধন করে দেয় কারহাট। কারহাটে বিশেষ করে টয়োটা ব্র্যান্ডের এলিয়ন, এক্স করোলা, জি করোলা, প্রিমিও, মাইক্রোবাসের মধ্যে নোয়া এক্স, হাইয়েস, জিপের মধ্যে পাজেরো, র্যাভ4, হোন্ডার সিআরভি, মিৎসুবিশির ল্যান্সার, এক্সেলন, নিশানের নিশান সানি, সাফারি, ব্লুবার্ড, ডুয়েল এস, নিশান জুকি ও মার্চ গাড়ি বেশি পাওয়া যায়।